31 মে রাতে জার্মানির মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় পর্দা নামবে ইউরোপিয়ান ফুটবল মৌসুমের। আর সেই পর্দা নামানোটা হবে ইউরোপীয় ফুটবলের রাজমুকুট, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মধ্য দিয়ে। 2025 সালের এই ফাইনালে মুখোমুখি প্যারিস সেন্ট জার্মেই পিএসজি ও ইন্টার মিলান। তবে এটি শুধু এই মৌসুমেই নয়, ইতিহাসের দিক থেকেও একেবারে অভিনব এক লড়াই। একটা এমন ম্যাচ যা এই মঞ্চে তো নয়ই, এমনকি প্রতিযোগিতামূলক পর্যায়েও কখনো দেখা যায়নি। এই শতাব্দীর 85% ফাইনালে অন্তত একটা ইংলিশ বা স্প্যানিশ দল থাকাই যেন নিয়মে পরিণত হয়েছিল। এবার সেখানে এক ফরাসি ও এক ইতালিয়ান দল একসঙ্গে। এমনটা ঘটেছে 30 বছরেরও বেশি সময় পরে। এর চেয়েও অবাক করা ব্যাপার হলো, দুই ক্লাবের মধ্যে এর আগে কখনো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচই হয়নি, কেবল কিছু গ্রীষ্মকালীন প্রীতি ম্যাচ ছাড়া। সাম্প্রতিক ফর্ম কেমন? এই ম্যাচে পৌঁছানোর পথে দুই দলের অভিজ্ঞতা ও আবেগ ছিল সম্পূর্ণ বিপরীত। পিএসজি আগেই ঘরোয়া লিগ জিতে নিয়েছে এবং গত সপ্তাহে ফ্রেঞ্চ কাপেও রেইমসকে 3-0 গোলে হারিয়ে ট্রফি তুলে নিয়েছে। অন্যদিকে সিমোনে ইনজাগির ইন্টার অসাধারণ এক ইউরোপিয়ান মৌসুম কাটালেও সিরি আর শিরোপা যুদ্ধে হেরে গিয়ে কিছুটা হতাশ। তবে সব ভুলে দুই দলের চোখ এখন সামনে। এই 90 মিনিটই নির্ধারণ করবে তাদের পুরো মৌসুমের মূল্যায়ন। ইতিহাসের পাতায় নাম ওঠানো লক্ষ্য পিএসজির লক্ষ্য তাদের বহু প্রতীক্ষিত প্রথম ইউরোপিয়ান শিরোপা জয়। দলটির মালিক নাসির আল খেলাইফির বিশাল বিনিয়োগ আর আকাঙ্ক্ষার প্রতীক এই শিরোপা। তারা একবারই ফাইনালে উঠেছিল 2020 সালে, কিন্তু সেখানে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল 0-1 ব্যবধানে। সেটিও মিউনিখে নয়, লিসবনের নীরব করোনা বছরের ফাইনালে। এবার সেই বেদনার গল্প শেষ করে ইতিহাস লেখার লক্ষ্য তাদের। সেটাও এমন এক বছরে যেটাকে বলা হচ্ছিল এমবাপে পরবর্তী সময়ে। ফরাসি বনাম ইতালিয়ান ক্লাবের লড়াইয়ে কে এগিয়ে? উয়েফার ইতিহাসে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হচ্ছে ফরাসি ও ইতালীয় ক্লাব। আগেটা ছিল 1993 সালে, মার্সেই বনাম এসি মিলান। সেই ম্যাচটি একমাত্রবার বিগ ইয়ার্স ট্রফি গেছে ফ্রান্সে, মার্সেইয়ের হয়ে। তখনও ফাইনাল হয়েছিল মিউনিখেই, তবে ভেন্যু ছিল অলিম্পিয়া স্টাডিয়ন। ফ্রান্সের ক্লাবের ট্র্যাজেডির ইতিহাস। পিএসজি শুধু ক্লাব হিসাবে নয়, ফরাসি ক্লাবগুলো ইউরোপিয়ান ফাইনালে বেশিরভাগ সময়ই ব্যর্থ। এখন পর্যন্ত ফরাসি ক্লাবগুলো 15টি ইউরোপিয়ান ফাইনাল খেলেছে, জিতেছে মাত্র 2টি। 1993 মার্সেই এবং 1996 সালে পিএসজির কাপ উইনার্স কাপ। বাকি 13টিতেই হেরেছে। এর মধ্যে 5টি চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগ, 2টি কাপ উইনার্স কাপ এবং 1টি সুপার কাপ। রেইমস ও মার্সেইয়ের পরে ফ্রান্সের তৃতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছালো প্যারিস সেন্ট জার্মেইন। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফ্রেঞ্চ ক্লাবের 90 দশকের সুখস্মৃতি। মিউনিখের মাটি ছিল 90 দশকে ফ্রেঞ্চ ফুটবলার প্রাপ্তির স্থান। 1993 সালে এসি মিলান একটানা 25 ম্যাচ অপরাজিত থেকে এসেছিল, কিন্তু ফাইনালে মার্সেইয়ের বিপক্ষে 0-1 হেরে যায়। পিএসজি পক্ষে অ্যালিয়াঞ্জ অ্যারেনার ভিন্ন রকমের একটা ইতিহাস। প্রতিবারই নতুন চ্যাম্পিয়ন উপহার দিয়েছে অ্যালিয়াঞ্জ অ্যারেনার এই মাঠ। 1979 সালে ইংল্যান্ডের নটিংহ্যাম ফরেস্ট, 1993 সালে মার্সেই, 1997 সালে বরুসিয়া ডর্টমুন্ড প্রথমবারের মতো শিরোপা জিতে এই মাঠেই। 2012 সালে তো যে ক্লাবের মাঠ এই অ্যালিয়াঞ্জ অ্যারেনা, সেই বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় চেলসি, তাও ইতিহাসের প্রথমবারের মতো। আর এবার ইন্টার মিলানের প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেইন আছে প্রথমবারের মতো শিরোপা জেতার মিশনে। তবে কি পারবে পিএসজি? ইতিহাসকে হারিয়ে পেছনের সব গ্লানি ভুলে প্যারিস সেন্ট জার্মেইন শিরোপা নিতে পারবে ফ্রান্সে? তারা কি পাবে তাদের সেই কাঙ্ক্ষিত শিরোপা? সেই জবাব মিলবে 31 মে রাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের 90 মিনিটে, যেখানে ফ্রান্স ও ইতালির ফুটবল ভাগ্য একে অপরের মুখোমুখি। কে হাসবে শেষ হাসি? উত্তর মেলাতে চোখ রাখুন অ্যালিয়াঞ্জ অ্যারেনায়, যেখানে ম্যাচ শেষে জানা যাবে ইউরোপের ক্লাব ফুটবলের নতুন রাজার নাম।